বাড়িয়ে দাও। মসজিদ, মাদ্রাসা, ইয়াতিম মিসকিনকে দান করো। আজকে এমন একটি খুশির দিন, ইয়াতিমের মুখের মধ্যে যদি হাসি ফুটান, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার মুখের মধ্যে হাসি আসবে। এই ইয়াতিম বান্দা, ইয়াতিম লোকটা বলবে, মিসকিন অসহায় লোকটা বলবে যে আমি মাদ্রাসায় পড়তেছি, আমি মুক্তবে করতেছি, আমি পড়ালেখা করতেছি, আমি অসুস্থতার মধ্যে ছিলাম, আমাকে এই বান্দা, আপনার এই বান্দা আমাকে 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা দিয়েছেন। এই 1000 টাকার বিনিময়ে আমি অত্যন্ত সুস্বাদু পেয়েছি, আমি খাবার পেয়েছি, আমি সুস্থতা হয়েছি। আমাকে আপনি জান্নাত দিবেন। আমাকে জান্নাত না দিয়ে আপনি আপনার এই বান্দাকে জান্নাত দিয়ে দেন। সকলেই পড়ি সুবহানাল্লাহ। দানকারীদের পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায়ো রোজা হাসরের ময়দানে। এজন্য মা বাবার উদ্দেশ্য করে দান করবেন, মা বাবাকে স্মরণ করে দান করবেন। যে মা বাবা দান করতে পারে না, আমাদেরকে খাওয়ানো, পড়ানো, ভরণ পোষণ দিয়ে বড় করেছেন, আজকে মা বাবা দুনিয়াতে নাই। আমি হাজার হাজার টাকার মার্কেট করতেছি, হাজার হাজার টাকা আমি বিলিয়ে দিচ্ছি, কিন্তু মা বাবার উদ্দেশ্য করে যদি আমি দান করি, সদকায়ে জারিয়া হিসেবে তার কবরের মধ্যে বকশিশ পড়বে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আহসানু আমালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দানকারী, দানটা হলো সলিহ আমলে, সলিহ দান করে যাইতে হবে। মসজিদ মাদ্রাসার মধ্যে যখন দান করব, কিয়ামত পর্যন্ত, ধ্বংস হওয়া পর্যন্ত, এই পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত তার কবরের মধ্যে সব সময় এই দানের সওয়াবটা পুষতেই থাকবে, দানের সওয়াবটা পুষতে থাকবে।